নমস্কার। আজকের ভিডিওতে আমরা জানবো নিট ইউজি 2025 এ রেজিস্ট্রেশন ফি কত? মানে যে ফর্মটা আছে ফর্মটা ফিল আপ করার জন্য কত টাকা পেমেন্ট করতে হয়? বিভিন্ন রকমের ক্যাটেগরি ওয়াইজ কত টাকা এরকম কি ব্যাপার আছে ওটার ব্যাপারে ভালো করে এখানে আমরা জেনে নেব। তো দেখুন এখানে যারা জেনারেল ক্যাটেগরি থেকে বিলং করেন তাদের জন্য এখানে ফার্স্ট জেনারেল ক্যাটেগরির জন্য ১,৭০০ টাকা রেজিস্ট্রেশন ফি। এবার রেজিস্ট্রেশনের সময় বিভিন্ন রকমের কিন্তু প্রসেস আছে কম্পিউটারে অ্যাপ্লিকেশন করার খুব বড় একটা লেন্দি কিন্তু প্রসেস আছে। অনেক রকমের ডিটেলস দিয়ে করতে হয়। ওই রিলেটেড কোনো রকম যদি করাতে চান আমি অনলাইনে এই জিনিসগুলো করে থাকি। আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ওই জিনিসগুলো করাতে আমি হেল্প করে দেবো। বাকি আমার নাম্বার ডিসক্রিপশন বক্সে কমেন্ট বক্সে দেওয়া আছে। ওখান থেকে আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। হোয়াটসঅ্যাপে আমার একটা গ্রুপ আছে, জয়েন করে দিতে পারেন। আজকে আমরা মেন যেটা জানবো সেটা হলো রেজিস্ট্রেশন ফিসের ব্যাপারে। জেনারেল ক্যাটাগরির জন্য ১,৭০০, ওবিসি ক্যাটাগরির জন্য আমাদের ২ নম্বরে, ৩ নম্বরে, ৪ নম্বর দিয়ে দিলাম এখানে পয়েন্ট ওয়াইজ। ওবিসি কিংবা ইডাব্লিউএস যারা আছে, ইকোনমিক্যালি উইকার সেকশন একটা পার্টিকুলার, আর ইনকামের নিচে হলে সেটা ইকোনমিক্যালি উইকার সেকশনের একটা পার্টিকুলার কার্ডটা ওটা আলাদা একটা ফর্মের মধ্যে দেওয়া হয় তাদের। তো ওবিসি ক্যাটাগরি কিংবা ইকোনমিক্যালি উইকার সেকশন যারা থাকে তাদের জন্য ১,৬০০, এবং যারা এসসি, এসটি কিংবা পিডাব্লিউডি, পার্সনস উইথ ডিসেবিলিটি, মানে কোনো রকম ফিজিক্যাল যে প্রবলেম, অ্যাবনর্মালিটি যে জিনিসগুলো থাকে ওইগুলোর জন্য পার্সনস উইথ ডিসেবিলিটি যেগুলো থাকে তাদের, কিংবা থার্ড জেন্ডার যারা থাকে তাদের জন্য ১,০০০ টাকা রেজিস্ট্রেশন ফি। আর যারা হচ্ছে গিয়ে ফরেন ন্যাশনালস, মানে ইন্ডিয়া ছাড়া অন্যান্য অন্য কান্ট্রি থেকে যারা নিট পরীক্ষার জন্য অ্যাপ্লিকেশন করে, তো তাদের জন্য কিন্তু ৯,৫০০। তো এরকম একটা ব্যাপার এরকম আছে। জাস্ট আরেকবার হালকা করে রিপিট করে দেবো। জেনারেল ক্যাটাগরির জন্য ১,৭০০, ওবিসি আর ইডাব্লিউএস ইকোনমিক্যালি উইকার সেকশন ১,৬০০, এসসি, এসটি, পিডাব্লিউডি, থার্ড জেন্ডার ১,০০০, ফরেন ন্যাশনালসের জন্য ১,৯০০। তো কোনো একটা কম্পিউটার সেন্টারে যখন করাতে যাবেন তারা হয়তো ম্যাক্সিমাম, আমি ধরে নেবো যারা দেখছো জেনারেল ক্যাটাগরির আন্ডারে পড়বে, ১,৭০০ টাকা ফর্ম ফিল আপের খরচা মিলিয়ে অলমোস্ট ২ থেকে ২,৫০০-এর মতোই ম্যাক্স নিতে পারে। এরকম একটা খরচা রেজিস্ট্রেশনের সময় চলে আসে। রেজিস্ট্রেশনের পর যেখানে পরীক্ষা হবে, পরীক্ষা দেওয়াটার পরে তারপর একটা যে খরচাটা আছে সেটা হলো কাউন্সিলিংয়ের সময় কিন্তু। আবার কাউন্সিলিং কিন্তু দু রকমের কাউন্সিলিং হয়। অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিং, স্টেট কোটা কাউন্সিলিং, ওখানে কি আলাদা ফি স্ট্রাকচার এর আগে একটা ভিডিওতে ডিসকাস করেছিলাম আমি। তবে আবার একটা নতুন ভালো করে ভিডিও আমি বানাবো যেখানে ডিসকাস করবো অল ইন্ডিয়া কোটা কাউন্সিলিংয়ে পার্টিসিপেট করতে কত খরচা, আর স্টেট কোটা কাউন্সিলিংয়ের খরচা কীরকম। তার উপর কাউন্সিলিং প্রত্যেকটা রাউন্ডে কিন্তু নতুন করে ওখানে রেজিস্ট্রেশন করতে হয়। তারপর কলেজে ভর্তি হলে গভর্নমেন্ট কলেজে কীরকম, প্রাইভেট কলেজে কীরকম, এমবিবিএস, বিডিএস, আয়ুষ, ভেটেরিনারি সায়েন্স, নার্সিং কেমন কী এরকম ব্যাপার অনেক রকম স্টেপস আছে। ধীরে ধীরে জানতে থাকবো। আজকের মেনলি নিট ইউজি 2025-এ রেজিস্ট্রেশন প্রসেসের সময় কত কী রেজিস্ট্রেশন ফি ওটার ব্যাপারে জানলাম ক্যাটাগরি ওয়াইজ। তো এই রিলেটেড কোনো রকম যদি কোয়ারি থাকে, কোনো রকম যদি কোশ্চেন্স থাকে আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন। আমার হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ আছে, গ্রুপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্স, কমেন্ট বক্স একটু চেক করুন। অনেক রকমের লিঙ্ক পাবে, অনলাইনে কনসালটেশন দিই 1-to-1। যদি চাই তো আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন। খুবই নমিনাল মিনিমাম সাজেশন। আজকে ভিডিও এখানে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।